আজকে নতুন একটা ক্লাস শুরু করি ইলাস্ট্রেটরে, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুল, এই যে শেপ বিল্ডার টুলের মাঝে আর কি আছে, আর দুইটা পেইন্ট বাকেট টুল আছে, আর লাইট পেইন্ট সিলেকশন টুল আছে। আচ্ছা, শেপ বিল্ডার টুল আসলে যে পাথ ফাইন্ডারের যে ক্লাসগুলো করছিলাম না, ইউনাইট, ডিভাইড, এরকমই আপনাকে সাহায্য করবে, ঠিক আছে? তো চলেন শুরু করি। আবারও বলে নিচ্ছি, লোগো নিয়ে যারা কাজ করতে চান, ভালো শেপ যারা তৈরি করতে চান, ক্রিয়েটিভ শেপ যারা তৈরি করতে চান, তাদের জন্য এই শেপ বিল্ডার টুল ইভেন পাথফাইন্ডার খুব জরুরি, খুব জরুরি, ইভেন জরুরি, এমনকি জরুরি, খুবই জরুরি। আশা করি বুঝাইতে পারছি এর জরুরির মাত্রাটা, ঠিক আছে? আচ্ছা, তো চলেন আমরা শেপ বিল্ডার নিয়ে কাজ করি। ধরেন কপি নিলাম, দেখেন আমি যদি আমার পাথ ফাইন্ডার দিয়ে ইউনিট করি, এরকম অবস্থা হয়, একটা শেপে পরিণত হয়ে যায়, ঠিক আছে? কিন্তু আমি যদি শেপ বিল্ডার দিয়ে ক্লিক করি, ক্লিক ক্লিক ক্লিক, শেপ বিল্ডার কালার নেই, এদিকে ফিলে যে কালারটা থাকে এটা আলাদা আলাদা আলাদা, এটা তো হয়, ঠিক আছে? ডিভাইড হয়েছে, কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড, আপনার আগের মতো হয়ে গেছে। এই শেপ বিল্ডার দিয়েই আপনি কি করতে পারবেন, এই দুইটা এক করে এই দেখেন এরকম কাটতে পারবেন, মাইনাস ফন্টের মতো। কন্ট্রোল জেড আবার আলাদা করলাম। এই শেপ বিল্ডার দিয়েই আপনি দুইটাকে এক করতে পারবেন, ঠিক আছে? ইউনিটের মতো কন্ট্রোল ওয়াই দেন, কন্ট্রোল ওয়াই, ঠিক আছে? তাহলে এটার মধ্যে একটা পার্থক্য আছে। ইউনিটটা করি নাই মনে হয় এখন, যে ইউনিট করলে এরকম হবে, ইউনিট করি নাই। আচ্ছা, তাহলে দেখছেন শেপ বিল্ডার দিয়ে আর ইউনিট দিয়ে, মানে কন্ট্রোল ওয়াই দিই, শেপ বিল্ডার দিয়ে আমরা এই জোড়াও লাগাতে পারবো, আবার মাইনাসও করতে পারবো। মাইনাস করতে পারি কিভাবে, শেপ বিল্ডার নেওয়ার পরে আমাকে অল্টার চাপ দিতে হবে। ন্যাচারালি আমাদের মাউসের দিকে প্লাস থাকে, ন্যাচারালি আমাদের মাউসের তাকায় থাকে এই যে প্লাস, কিন্তু আমি অল্টার ধরি, মাইনাস হয়ে গেছে। দ্যাট মিনস আমাকে কেটে দিবে এখন, যেটাতে আমি ক্লিক করি কেটে দিবে, এটাতে ক্লিক করি শুধু এটাতে কাটবে, ঠিক আছে? আর এখন প্লাস জাস্ট এটা রেখে দিবে আলাদা একটা ইয়ে হয়ে, ঠিক আছে? কন্ট্রোল জেড, আপনি এদিকে আরেকটা কালার দেন, ঠিক আছে? বুঝতে পেরেছি? এদিকে আপনি পাথ ফাইন্ডার দেন, পাথফাইন্ডার অফসেট পাথ মাইনাস ফন্ট, ঠিক আছে? এটাও করতে পারি, অবজেক্ট পাথ অফসেট পাথ। ওকে, এখন নিচে চলে গেছে, ঠিক আছে? এখন আমরা কি করবো তাহলে, কন্ট্রোল জেড, বাড়তি দুই অংশ, ঠিক আছে? মাইনাস ব্যাক দিয়েছি, ঠিক আছে? দেখতে পেয়েছি? তাহলে এভাবে আমরা শেপ বিল্ডার দিয়ে কাজ করতে পারি। শেপ বিল্ডার অনেক উপকারী, অনেক অনেক উপকারী। যেমন ধরেন আপনি কি করেছেন, একটা স্টার নিলেন, ঠিক আছে? স্টার নেওয়ার পরে ধরেন ডিফল্ট করে রাখলাম। আমি চাচ্ছি একটা লাইন টুল নিলাম, লাইন টুল নেওয়ার পরে সোজা ধরলাম, শিপ ধরলাম যেন সোজা হয়, এদিকটা একটা ধরলাম, ডিরেক্ট সিলেকশন, এইগুলোকে পয়েন্ট দিই, নাহলে দেখা যাচ্ছে না। 0.5 এটা চাচ্ছিলাম আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে চাচ্ছিলাম এই বরাবর আসুক, ঠিক আছে? আর এটা চাচ্ছিলাম আমি এই বরাবর আসুক, ঠিক আছে? তাহলে এদিকে একটা নেই, এদিকে এই যা কই যাইব না, কন্ট্রোল এ দিয়ে এই যে ডিরেক্ট সিলেকশন, এই যে ডিরেক্ট সিলেকশন, এই যে ডিরেক্ট সিলেকশন,
এই যে ধরেন আমাদের এরকম একটা শেপ হইল। হ্যাঁ, সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেপ বিল্ডার নিলাম। আমি চাই এই বাড়তি অংশগুলো কেটে দিতে। কিভাবে দিব? অল্টার ধরবো, ঘ্যাচাং 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 ঘ্যাচাং। ইভেন আমি চাই এগুলো প্রত্যেকটা একটা একটা পার্ট হোক, তাহলে অল্টা ছেড়ে দিব। 1 2 3 4 5 6 7। এখন আপনি কালার দেন, কালার অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন এগুলো সব আলাদা। ব্ল্যাক না, ব্ল্যাক না, সব ব্ল্যাক না, সব ব্ল্যাক না, সব ব্ল্যাক না, ঠিক আছে? সব ব্ল্যাক না, বুঝতে পেরেছি? আলাদা আলাদা শেপ এগুলো, ঠিক আছে? কিন্তু আপনি যদি চান, কি চান আপনি বলেন তো? সবগুলো সিলেক্ট করলাম, শেপ বিল্ডার নিলাম। আমি চাই, কি চাই আমি? এই দুটো শেপ এক হোক, এই দুটো শেপ এক হোক। এখন কালার কোনটা গেছে জানা? এই যে ফিলে যে কালারটা আছে, পরে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এটাগুলো এক হোক, এটা এটার সাথে মিশে যাক, তাহলে দেখেন এখন কালার চেঞ্জ করতে পারবেন, আপনার সমস্যা নেই। এটা নেন, এটা দেন, এটা নেন, এটা দেন, এটা নেন, এটা দেন, ঠিক আছে? এভাবে আপনি যেভাবে খুশি কাজ করতে পারবেন শেপ বিল্ডার দিয়ে। এবার আমি চাই এই দুইটা এক করে ফেলতে, কিংবা এটা দুটো করেন, শিফট এম, ঠিক আছে? ইভেন আমি চাই এটা দিয়ে অফসেট পাথ করতে, তাহলে অবজেক্ট পাথ, অফসেট পাথ 10 পিটি, আরো কাটি একটু। এখন এটা নিচে আছে না? নিচে আছে তো, আপনি উপর নিয়ে আসতে পারেন, রাইট অ্যারেঞ্জ টু ফ্রন্ট। নিচে থাকলে সময় তো না, শিপ বিল্ডার নিলাম, অল্টার নিলাম, এইটাতে কেটে দিলাম, এইটাতে, এইটাতে বাড়তি অংশটা, ঠিক আছে? এই যে এটা কালার দেন, ঘেচাং কালার দেন, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছি শেপ বিল্ডার কাজ। অল্টার আসলে মাইনাস, আর এমনিতে এসে জেনারেলি এমনিতে এসে কি প্লাস, ঠিক আছে? শেপ বিল্ডার গেল। শেপ বিল্ডার পরে এদিকে কি আছে দেখেন তো? শেপ বিল্ডারের পরে আমার এদিকে আছে লাইভ পেন্ট, খুব সুন্দর টুল। ধরেন আপনি একটা কি নিলেন, ইলিপস নিলেন, তারপর কি করবেন জানেন? রোটেট টুল নেবেন। কি নেবেন? রোটেট টুল। রোটেট টুল নিয়ে ওকে একটা অল্টার ধরে কপি করেন। এখন কন্ট্রোল ডি দিতে থাকেন। হিজিবিজি হয়ে গেছে। আচ্ছা, ওকে, হিজিবিজি। আমি চাই সবাইকে কালার করতে সুন্দর করে। কিভাবে করব? তাহলে চলেন এই যে পেন বাকেটে যাব, পেন বাকেটে গিয়ে স্ট্রোকে কালারটা নেন। আমাদের সোয়াচ কই? সোয়াচ, এই দেখেন। সোয়াচে ধরেন আমি লাল কালারটা প্রথমে দিলাম, এদিকে লাল কালারটা ধরেন, এদিকে ক্লিক করলেন। আমাদের যে কিবোর্ড, কিবোর্ডে যদি যে লেফট আর রাইট এই এরগুলা ক্লিক করতে থাকি, এই রেডের রাইট সাইডে কোনটা আছে? ইয়েলো না? তাহলে এখন আমি যদি রাইট এরোতে ক্লিক করি, তাহলে ইয়েলোটা আসবে। রাইট এরো ক্লিক, ক্লিক, রাইট এরো, আমার রাইট এরো ক্লিক, ক্লিক, 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 ঠিক আছে? এরকম ভাবে আপনি আপনার কালার দিতে পারেন। বুঝতে পেরেছি? আমি রাইট এরো দিয়ে নিচ্ছি আর এক একটা জায়গায় কালার দিচ্ছি, রাইট এরো দিয়ে নিচ্ছি, এক একটা জায়গায় কালার দিচ্ছি, রাইট এরো দিয়ে নিচ্ছি, এক একটা জায়গায় কালার দিচ্ছি। না বুঝলে অবশ্যই গ্রুপে পোস্ট করতে বাধিত থাকবেন, নাকি বলেন? আবার প্রথম থেকে আসা শুরু করবে, কোনো সমস্যা নেই, খুবই ভদ্রলোক। ইচ্ছে মতো কালার করতে পারবেন। দেখছেন কি সুন্দর? আপনাকে কিছু করতে হলো না, শুধু রঙের ডিব্বা ঢালতেছেন, 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 ঠিক আছে? আমি কিন্তু রাইট এরও ক্লিক দিতেছি। এছাড়াও আপনি যদি এদিকে ক্লিক করেন, ও এটাও দিতে পারেন।
ইয়েলো ক্লিক করলাম, দিলাম, আবার ইয়েলো ক্লিক করলাম, এদিকে দিলাম। এটা এইভাবে নিতে পারবো আমরা, ঠিক আছে? যে ওইভাবে নিতে হবে এরকম না। এটা করলাম, ওটা ক্লিক করলাম, তারপর আমি রেড নিলাম, রেড দিলাম, ঠিক আছে? এইভাবে নিতে পারবো। এখন এখন কি বলেন, কালার করলেন, কালার করার পর আপনার যদি এডিট করার প্রয়োজন মনে হয়, ঠিক আছে, এই যে একটা ধরলে তো হয় না, একটা ধরলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল জেড। এখন আপনার এডিট করার প্রয়োজন হলে কি করবেন বলেন তো? মানে মুশকিল। শেপ বেলে টুলে যে লাইভ পেন্ট সিলেকশন টুল আছে না, সিলেকশন টুলে যাবেন, একটা একটা ক্লিক করবেন, যেটা যেটা প্রয়োজন চেঞ্জ করে দিবেন। ক্লিক, চেঞ্জ, ক্লিক, চেঞ্জ, ক্লিক, চেঞ্জ, ক্লিক, চেঞ্জ, ক্লিক, চেঞ্জ, ক্লিক, চেঞ্জ। বুঝতে পেরেছি? এটা হচ্ছে এডিট করার অপশন, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করলেও কিছু হবে না, কারণ এটা তো ইয়ে না, গ্রুপ করে নেই। তাহলে এটা কি ভাঙা যাবে? না, যাবে। কিভাবে ভাঙা যাবে বলেন তো? এটাকে সিলেক্ট করার পর আপনি যাবেন অবজেক্ট, অবজেক্ট থেকে যাবেন এক্সপান্ড। এটাকে ভেঙে ফেলতে চান? হ্যাঁ, চাই। ওকে, এটা এখন কি করব? রাইট বাটন গ্রুপ, আনগ্রুপ। এখনো আনগ্রুপ হয় নাই, জানেন? কন্ট্রোল জেড দিন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এখন আবার আনগ্রুপ করবো, এখন হয়েছে, এই যে দেখেছেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। সো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে গ্রুপে এরকম লাল নীল বাতি দিয়ে, লাল নীল কালার দিয়ে কয়েকটা ছবি দিন, তাহলে বুঝবো যে আসলে কাজটা করছেন, ক্লাসটা করছেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই।